হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা খুব স্পেশাল দিন কিসের জন্য, কেন, তোমাদেরকে সবটাই শেয়ার করছি। তার আগে এই যে আমরা যাচ্ছিলাম এক জায়গায়, তো সেখানে যেতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট থেকে মানে অনেক বেঁচে গেছি। একটা সাইকেল যাচ্ছিলো ওপাশ থেকে, তো আমাদের সাইডে এসে আমাদেরকে আর কি রীতিমতো একটু ধাক্কাও দিয়ে দিয়েছিল। তো সেই সব ছাড়ো, তো কেকের দোকানে চলে এসেছি। তো এই মান্থে আমাদের বাড়ির মানে আমাদের ফ্যামিলির মধ্যে কারোরই বার্থডে না, তাও আমরা কেকের দোকানে কেন এসেছি সবটা তোমাদের বলছি। তার আগে দেখো, কেকের দোকানে ভীষণ ভিড়, রীতিমতো ভীষণই ভিড়। তো ভিড়টা কেন সেটা তোমরা বুঝতেই পার। মানে এরা নিজেরাই কেক দেখে যাচ্ছে, আমাদের তো কেক দেখতেই দিচ্ছে না, চুজও করতে দিচ্ছে না। তো আমরা কি করব, ঠেলে তো আমরা ঢুকতে পারবো না। তো আমরা দাঁড়িয়ে আছি, ওদের আগে কেনা হোক তারপরে আমরা কিনবো। কিন্তু এটাই ভয় যে ভালো কেকটা ওরা না নিয়ে নেয়। তো আমি দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ থেকে ওয়েট করছি। ঠেলাঠেলি জিনিসটা আমার একটু পছন্দ না সেরকম, কিন্তু ভালো জিনিসের জন্য একটু ঠেলাঠেলি করতে হয়, সেটা ঠিক আছে। কিন্তু এখন আমি ভাবছি যে ওদের মাঝখানে আমি কি করে ঢুকবো, কি করে চান্স পাবো কেকটা নেওয়ার। তো ভাগ্য ভালো যে হ্যাঁ, একটা ভালো কেক পেয়ে গেছিলাম, না হলে যে কি হতো কে জানে। তো ওসব ছাড়ো, তো এবার অনেকক্ষণ ধরে ওয়েট করছি। আমার বোনকেও বলছি, যা তুই গিয়ে দেখ, কেকটা চুজ কর। ও বলছে এত ভিড়ে আমি যাব না। তো আমরা সবাই দাঁড়িয়েছি, খালি লোকে লোক, মানে মনজিনিস আর মিয়মারেতে সেদিনকারে লোকে লোক হয়ে গেছিলো। মনজিনিসে এত ভিড় ছিল বলে বললাম চল গিয়ে দেখে আসি মিয়মোরের কেকগুলো কীরকম। কিন্তু ওখানে গিয়ে আমি শক হয়ে গেছি। আমার মনে হচ্ছিলো যে মিয়মোরের কেকটাই ভালো ছিল, মানে মনজিনিসের কেকটাই ভালো ছিল, মিয়মোরের কেকগুলো অতটাও ভালো ছিল না। মানে মাদার্স ডে হিসেবে যা তোমাদের বলেও দিলাম যে আমরা কিসের জন্য এসেছিলাম, মাদার্স ডের কেক কিনতে। স্পেশাল একটা দিন। তো মাদার্স ডের কেক হিসেবে এই কেকগুলো নর্মাল। আমার মনে হলো যে মিয়মোরেতে অতটাও ভালো কেক পাওয়া যাচ্ছিল না মাদার্স ডের দিন। তো আমরা এই কেকগুলো দেখেছিলাম, এই যে এই কেকগুলো একদম সবই একই, মানে একই থিমের মধ্যে ছিল আর একই ডিজাইন ছিল, কোনো ডিজাইন ছিল না। তারপরে আবার আমরা রিটার্ন মিয়মোরেতে এলাম। মিয়মোরেতে এসে অনেকগুলো কেক দেখলাম, ভালো ভালো কেকই ছিল এখানে, খারাপ ছিল না। তো অনেকই কেক দেখলাম, তার মধ্যে এই একটা কেক পছন্দ হয়েছে, তো এটাই প্যাক করে নিয়েছি। তো এই যে আমার বোন, তো কেক কেনা হয়ে গেছিলো। তো আমরা এখন মানে ভাবছিলাম যে কী খাই। লাস্টে একটা মোমোর দোকানেই ঢুকলাম। তো মোমোর দোকানে মোমোটা জাস্ট ইয়ামি ছিল খেতে। একটা প্লেটে 5 পিস করে দিয়েছিল, ভালোই লেগেছিল, খারাপ লাগেনি। তো স্যুপটা জাস্ট ইয়ামি ছিল, অনেকটা গাঢ় ছিল, অনেক ভেজিস দেওয়া ছিল স্যুপটার মধ্যে। তো স্যুপটা জাস্ট ইয়ামি ছিল, মোমোগুলোও জাস্ট ইয়ামি ছিল। এবার আমার খাওয়াটা দেখো, আমি বললাম কেমন হয়েছে বল খেতে। ও বললো যে ভালো, খুবই ভালো। তো আমি বললাম তোকে বড় বড় দিয়েছে, আমাকে দেখ ছোট ছোট দিয়েছে মোমোগুলো। তো এই নিয়ে আমি আর আমার বোন ইয়ার্কি হাতটা মারলাম, তারপরে খাওয়া দাওয়া করে নিলাম। মোমোগুলো এখন দেখেই আমি ভাবছি যে যদি পেতাম কত ভালো হতো, তাহলে একটু খেতে পারতাম আবার। সত্যিকারের মোমোটা জাস্ট ইয়ামি ছিল, স্যুপটাও সেরকম, আর মোমোটাও জাস্ট ইয়ামি। এখনই মানে জল চলে আসছে আমার জিভে। তো যাই হোক, হয়ে গেছে। এই দোকানে টিস্যু চেয়েছিলাম আঙ্কেলটার কাছ থেকে, তো দিয়েছে, তার বদলে একটা রোল পেপার। যাই হোক, মানুষ মাত্রই ভুল হয়। ওনারও মনে হয় টিস্যু পেপার আর রোল পেপার চিনতে একটুখানি অসুবিধা হয়ে গেছিলো, কোনো ব্যাপার না। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, এখান থেকে রিক্সা ধরবো। রিক্সা ধরে আর কি আমাদের বাড়ির কাছে নেমে যাব। তো ওখান থেকে বাড়ি চলে যাব। আমরা যে কেক কিনতে এসেছি, মা আর মাসি সেটা জানে না। তো ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওরা এত কিছু করে আমাদের জন্য সারা বছর ধরে, নিজেদের খেয়াল না রেখে আমাদের খেয়াল রাখে। তো এইটুকুনি তো সামান্য, খালি একটু ওদের মুখের হাসি দেখার জন্য এইটুকু আমাদের করা। তো ওই দিন খুবই খুশি হয়েছিল দুজন, দেখার মতো না খুশিটা। আর তার সাথে আমার দিদাও আছে। দিদা কোনো সময় সেলিব্রেট করতে চায় না, সেদিন জোর করেছিল বলে মা মাসির সাথে সেলিব্রেট করেছিল। তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, এই চিলি চিকেনটা মাসি বানিয়েছিল, আর এই ফ্রাইড রাইসটা মা বানিয়েছিল, মানে দুজন দুরকম বানিয়েছিল। তো আমাদের স্পেশাল ছিল সেদিন আর কি ডিনার, রাতের ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। তো এটা মা মাসি দুজন মিলেই বানিয়েছিল। তো ওরা জানতেও না যে এরকম একটা সারপ্রাইজ দেবো ওদেরকে, তাও ওরা বানিয়েছে, আমরা বলেছিলাম বলে। তো জাস্ট ইয়ামি হয়েছে।
তো আজকের জন্য এইটুখানি। আর সব মাদেরকে জানাই হ্যাপি মাদার্স ডে। অনেক অনেক ভালো থাকুন আপনারা। তো জাস্ট ইয়ামি হয়েছিল। তো এই ভিডিওটা ভালো লাগলে একটা ফলো, লাইক, কমেন্ট, শেয়ার। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও প্লিজ।